আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কারক সম্পর্কে। চলুন শুরু করি। বাংলা কারক বেসিক্যালি বলতে গেলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক 6 প্রকার। কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। আসুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। বাংলা কারক কারক বলতে বোঝায় বাক্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে। সহজভাবে বাক্যর মধ্যে কে কিভাবে কাজ করছে, তাকে করছে, কার দ্বারা করছে, এই সম্পর্কগুলোই কারক। বাংলায় সাধারণভাবে কারক 6 প্রকার। এক হচ্ছে কর্তৃকারক, যে কাজটি করে সেটাই কি কর্তৃকারক। কে করে? উদাহরণ: রাহিম বই পড়ে। কে পড়ে? সে খেলেছে। কে খেলেছে? ব্যাখ্যা হচ্ছে এখানে রাহিম সে কাজটি করছে, তাই এটি কর্তৃকারক। কর্মকারক, ইংরেজিতে বলে অ্যাকিউসেটিভ কেস, যার উপর কাজটি করা হয়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি হচ্ছে কর্মকারক। সে বই পড়ে। কি পড়ে? বই পড়ে। মা ছেলেকে ডাকছে। কে ডাকছে? মা। ব্যাখ্যা: যার উপর কাজটি ঘটেছে সেটাই কর্মকারক। করণকারক, ইনস্ট্রুমেন্টাল কেজ, ইংরেজিতে বলে ইনস্ট্রুমেন্টাল কেজ, যার সাহায্যে কাজ করা হয়। দিয়ে, দ্বারার সাহায্যে। যার দ্বারা বা দিয়ে কাজ করা হয় সেটি করণকারক। সম্প্রদান কারক, ডেটিভ কেস, যাকে কিছু দেওয়া হয় বা যার জন্য কিছু করা হয়। কাকে কার জন্য দ্বারা প্রশ্ন করলে তাকে সম্প্রদান কারক বলে। যেমন: মা আমাকে খাবার দিলেন, শিক্ষক ছাত্রদের পাঠ দিলেন। যার উদ্দেশ্যে কাজটি করা হয় বা কিছু দেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে। অধিকরণ কারক, লোকেটিভ কেস, কাজের স্থান বা সময় বোঝায়। চিহ্ন: এ, তে, মধ্যে। যে স্কুলে যায়। এ, বইটি টেবিলে আছে। এ, আমরা রাতে পড়ি। এ, কোথায় বা কখন কাজ হচ্ছে, এটাই অধিকরণ কারক। সম্বন্ধ কারক, জেনেটিভ কেস, মালিকানা বা সম্পর্ক বোঝায়। এর বা র দ্বারা প্রশ্ন করলে তাকে জেনেটিভ কেস বলে। এটা রহিমের বই। এটি আমার ঘর। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name,